আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। 3 মিত্রের বিপক্ষে অসহায় ভারত। ভারতকে আরেকটি যুদ্ধের হুঁশিয়ারি শাহবাজ শরীফের। ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। পুতিনের সাথে ফোন আলাপে হতাশ ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন বললেন জাতিসংঘ বিশেষজ্ঞ। ভারতকে নাক গলাতে মানা করল চীন। ওভাল অফিস থেকে জাকারবার্গকে বের করে দেয়া নিয়ে বিতর্ক। কেরালায় আটকে পড়া ব্রিটেনের যুদ্ধবিমান হয়ে উঠেছে পর্যটন তারকা। এবার বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দুদেশ। পাকিস্তানে অপারেশন সিন্ধুর পরিচালনা করে উচ্চাভিলাষী ভারত। তবে পাকিস্তানের প্রতিরক্ষা আর পাল্টা হামলায় বেসামাল হয়ে পড়ে নরেন্দ্র মোদীর দেশ। এবার স্বল্পকালীন ওই যুদ্ধ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। ভারতীয় এই সেনা কর্মকর্তার মতে পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা সম্পর্ক এখন আর কেবল প্রচলিত অস্ত্র সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন তা আরও গভীর হয়েছে। চীন তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করার জন্য পাকিস্তানকে এক ধরনের জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে। রাহুল সিং বলেন, আমাদের সীমান্ত একটা হলেও প্রতিপক্ষ ছিল 2 জন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। পাকিস্তান বরাবরই সামনে ছিল, চীন তাকে সব রকম সহায়তা দিয়ে আসছে। পাকিস্তানের 81% সামরিক সরঞ্জামই চীনে উৎপাদন করা হয়। ফলে চীন তাদের অস্ত্র অন্য অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করতে পারছে। আমাদের তৃতীয় প্রতিপক্ষ তুরস্ক। দেশটি পাকিস্তানকে বিশেষ ধরনের সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপারেশন সিন্ধুর নিয়ে যখন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনা চলছিল, তখন পাকিস্তান চীনের কাছ থেকে আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত গতিবিধির সরাসরি আপডেট পাচ্ছিল। তাই ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন ওই কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, মূলত সম্প্রতি ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের 2 বিশ্বস্ত মিত্র চীন ও তুরস্ক পাশে দাঁড়ানোয় ভারত চরম অসহায় ও কোণঠাসা হয়ে পড়ে। বিষয়টি ভবিষ্যতে পাকিস্তানকে মোকাবেলায় ভারতের চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পানি পাকিস্তানের জন্য লাইফ লাইন। ভারত যদি তা বন্ধ করে দেয় তবে সেটি হবে আরেকটি যুদ্ধ। শুক্রবার আজারবাইজানে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের 17তম শীর্ষ সম্মেলনের ভাষণে তিনি কথা বলেন। এ সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয় কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অবনতি ঘটানো। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে তাদের জবাব দিয়েছে। তিনি বলেন, গাজা এখন ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছে, সেখানে কোনো মানবতা নেই। দুর্ভিক্ষ পরিস্থিতি, খাদ্য সংকট এবং ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। শাহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের অবস্থান সবসময় বিশ্বব্যাপী নিরপরাধ মানুষের পক্ষে এবং তাদের ওপর অত্যাচারকারী শক্তির বিপক্ষে। এদিকে যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক নিবন্ধে এমনটি দাবি করা হয়েছে। নিবন্ধটি লিখেছেন মিনহো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলাহি ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম আল মারাসি। মতামতে তারা লেখেন, ইরান তাদের পুরনো কৌশলগত ধৈর্য ধরার নীতির আলোকে যুদ্ধবিরতির সময়কে সম্পদ হিসেবে ব্যবহার করতে চায়। এই সময় দেশটি পারমাণবিক কৌশল পুনর্মূল্যায়ন, আঞ্চলিক মিত্রতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক দৃঢ়তার পরিসীমা পরীক্ষা করবে। তারা দাবি করেছেন, এই সময় ইরানি পরিকল্পনাকারীরা তাদের প্রতিরোধ কৌশল পুনর্বিবেচনা করবে, সম্ভবত অনিয়মিত নৌযুদ্ধ ও সাইবার অপারেশন অন্তর্ভুক্ত করে, এবং দীর্ঘমেয়াদী প্রতিশোধ পরিকল্পনা তৈরি করবে। এই বিরতির সুযোগে তেহরান গুরুত্বপূর্ণ 3টি কাজ করার সুযোগ পাবে: নেতৃত্ব পুনর্গঠন, অস্ত্র পুনঃসংস্থান এবং আন্তর্জাতিক কূটনৈতিক অভিযানের পরিকল্পনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে টেলিফোনে আলাপ করেছেন। তবে ওই ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের বাইরে এক বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আমার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র সম্প্রতি কিয়েভে কিছু অস্ত্রশস্ত্রের সরবরাহ স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে সে প্রসঙ্গ ফোনালাপে স্থান পায়নি। পুতিনের সহযোগী ইউরি উশাকভের দেয়া সারসংক্ষেপের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার ফোনালাপে ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো সমাধানে মস্কো চাপ অব্যাহত রাখবে বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন।
ওই ফোনালাপ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই কিয়েভের উত্তরাঞ্চলের এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন দেখা যায়। রুশ ড্রোন হামলার কারণেই ভবনটিতে আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে দেয়া আন্তর্জাতিক সহায়তা বন্ধ করা ও দেশটির ওপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও। গতকাল বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ এ আহ্বান জানান। তিনি ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থাকে গণহত্যার অর্থনীতি বলে আখ্যা দেন। মানবাধিকার পরিষদে এদিন আলবানিজ নতুন একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমনপীড়ন ও সহিংসতায় সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। ফ্রান্সেসকা আলবানিজ বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবস্থা ভয়াবহ। ইসরায়েল আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী। এদিকে তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে, এগুলো বন্ধ না করলে তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। মাওনিং আরও বলেন, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়ানোয় অভ্যস্ত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করবে, যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে। এর আগে দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের অবস্থানের বিরোধিতা করে ভারত। দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেজ রিজিজু সাব বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণের একমাত্র অধিকার তার নিজেরই। তবে চীনের দাবি, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। ঘটনাটি ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের সময়। এনবিসি নিউজের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রাম্প যখন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এয়ারফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে বৈঠক করছিলেন, তখনই জাকারবার্গ সেখানে হঠাৎ উপস্থিত হন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী জাকারবার্গ ওই আলোচনার অনুমোদিত সদস্য ছিলেন না। সেই সঙ্গে তার কাছে যথাযথ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। কর্মকর্তারা এ সময় তার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ও বিস্মিত হয়ে পড়েন। একজন কর্মকর্তা এই ঘটনাকে বিজেআর ওয়ার্ল্ডের সঙ্গে তুলনা করেছেন। এদিকে ভারতের কেরালায় থিরুভনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর প্রায় 3 সপ্তাহ ধরে আটকে আছে ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক যুদ্ধবিমান F-35B। গত 14 জুন ভারত মহাসাগরে অনুশীলন চলাকালে বৈরী আবহাওয়ার কারণে এই বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল বিমানটি। রয়্যাল নেভির প্রকৌশলীরা কয়েক দফা চেষ্টা করলেও বিমানটির ত্রুটি মেরামত করতে পারেননি। এরপর থেকে এখন পর্যন্ত সেখানেই আটকে আছে এটি। তবে বিমানটির এমন অবস্থান কৌতূহল বাড়িয়েছে নারকেল পাম সমৃদ্ধ সমুদ্র সৈকত বেষ্টিত প্রাণবন্ত সংস্কৃতির এই রাজ্যের বাসিন্দাদের। বুধবার কেরালার পর্যটন বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে নারকেল গাছে ঘেরা টেয়ারমাকে পার্ক করা স্টিল বিমানের একটি ছবি তৈরি করেছে। এরপর তা সামাজিক মাধ্যমে পোস্ট করে, যা এখন রীতিমতো ভাইরাল। ছবিতে দেখা গেছে নারকেল গাছে ঘেরা রানওয়েতে দাঁড়িয়ে আছে ব্রিটিশ বিমানটি। বিনোদন ওয়েবসাইট দ্য ফক্সির তৈরি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে কেরালাকে 5 তারকা রেটিং দিয়ে জেট বিমানটি বলছে, এটি একটি অসাধারণ জায়গা, এখান থেকে যেতে চাই না, অবশ্যই পর্যটক স্থান হিসেবে একে সুপারিশ করছি। কেরালা ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। রাজ্যটি নিজের ঈশ্বরের নিজস্ব দেশ ট্যাগলাইন দিয়ে প্রচারণা চালায়। গত বছর 22.2 বিলিয়ন পর্যটক রাজ্যটি ভ্রমণ করেছে। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল রেখা বরাবর প্রাকৃতিক সৌন্দর্য ও ধ্রুপদী নৃত্য, মন্দির উৎসব এবং বৈচিত্র্যময় খাবারের জন্য কেরালা বিখ্যাত। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।